আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের সাথে কিভাবে বাসায় বসে খুব সহজেই আপনারা স্যালাইন তৈরি করবেন এবং স্যালাইন তৈরি করার ক্ষেত্রে পানির পরিমাণ কম বা বেশি হলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। এই ক্ষেত্রে এমন রেকর্ডও আছে যে স্যালাইন খেয়ে মানুষ হসপিটালে ভর্তি হয়েছে। কথাটা শুনতে খুব অবাক হলেও এটাই কিন্তু সত্য। বিশেষ করে ডায়রিয়া হলে বা ডিহাইড্রেশন হলে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে গেলে ডাক্তার আমাদেরকে স্যালাইন খাওয়ার পরামর্শ দেন। তো চলুন শুরু করা যাক। বাসায় বসে স্যালাইন তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রথমেই দরকার হবে 1 লিটার বিশুদ্ধ পানি এবং দরকার হবে 6 চা চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ। এই 3টি উপকরণ যদি আপনি একসাথে মিক্স করেন বা মিশাই ফেললে কিন্তু আপনার বাসায় স্যালাইন তৈরি হয়ে গেল। আপনি এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর যদি বাজার থেকে কিনে আনা স্যালাইন, বিশেষ করে ওর স্যালাইন এনটা খুব ভালো চলে, তো এই ক্ষেত্রে প্যাকেটের গায়ে লিখে দেওয়া নির্দেশনা অনুযায়ী পানি অ্যাড করবেন। সাধারণত দেখা যাচ্ছে যে হাফ লিটার পানিতে এটা অ্যাড করতে হয়, তবে অবশ্যই সাথে যে নির্দেশনা দেওয়া থাকে সেই নির্দেশনা অনুযায়ী পানি যোগ করবেন এবং স্যালাইন পান করবেন। এখন চলুন জেনে আসা যাক স্যালাইন তৈরির ক্ষেত্রে পানির পরিমাণ কম বা বেশি হলে কী ধরনের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। চলুন প্রথমে জেনে আসা যাক পানির পরিমাণ কম হলে কী সমস্যা হয়। পানির পরিমাণ যদি স্যালাইনে কম হয়, অর্থাৎ আপনার 1 লিটারের জায়গায় দেখা যাচ্ছে 1 লিটার মিশাইতে হবে, সেক্ষেত্রে আপনি কম মিশাচ্ছেন। যে মনে করলেন যে স্যালাইন তো বেশি গাঢ় করে খেলে বেশি ভালো কাজ দেবে। আসলে এই ক্ষেত্রে আমাদের উপকারের বদলে অপকারই বেশি হয়। কেন? কারণ এই ক্ষেত্রে স্যালাইনে থাকা লবণের ঘনত্ব বেড়ে যায়, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইডের ঘনত্ব বেড়ে যায়। এই সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইডের ঘনত্ব বেড়ে যায় তখন পানির পরিমাণ আমরা কম দিই। ঠিক আছে? এই ক্ষেত্রে স্যালাইন শরীর থেকে অতিরিক্ত পানি আরও বের করে নিয়ে আসে এবং ডায়রিয়া বা বমি বমি ভাব দেখা দেয়। শিশুদের ক্ষেত্রে রেকর্ড আছে এরকম যে আপনার স্যালাইন খেয়েছে, অতিরিক্ত গাঢ় স্যালাইন, এবং হসপিটালে ভর্তি হয়েছে। এজন্য বড়দের ক্ষেত্রে খুব একটা সমস্যা না হলেও শিশুদের জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং স্যালাইনের পানি ঠিক পরিমাণে দিবেন। স্যালাইন তৈরির ক্ষেত্রে পানির পরিমাণ বেড়ে গেলে, অর্থাৎ বেশি করে পানি যুক্ত করলে কী সমস্যার সম্মুখীন হতে পারেন। পানির পরিমাণ বেড়ে গেলে সোডিয়াম ক্লোরাইড বা ইলেকট্রোলাইটসের ঘনত্বটা কমে যায়। এক্ষেত্রে স্যালাইন থেকে আপনার ইলেকট্রোলাইটটা শরীরে পর্যাপ্ত পরিমাণ পৌঁছাইতে পারে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যেই কারণে স্যালাইনটা খাচ্ছি ইলেকট্রোলাইট ঘাটতির জন্য এবং ডিহাইড্রেশনটা দূর করার জন্য, সেই সমস্যার সমাধান কিন্তু আসলে হয় না। আমাদের স্যালাইনটা খুব একটা কার্যকর হয় না। এই জন্য স্যালাইন তৈরির ক্ষেত্রে পানির পরিমাণ অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ যেটা বলা থাকে সে অনুযায়ী দিবেন। বাড়িতে তৈরির ক্ষেত্রে আমি যেই পরিমাণ বললাম অবশ্যই সেই পরিমাণ ইউজ করার চেষ্টা করবেন বা ব্যবহার করবেন। এবং যদি মনে করেন যে হাফ লিটার পানিতে তৈরি করবেন, সেক্ষেত্রে অবশ্যই চিনির পরিমাণ এবং লবণের পরিমাণ অর্ধেক করে দিবেন। আমি বলেছিলাম যে 1 লিটার পানির জন্য 6 চা চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ। যদি হাফ লিটার পানিতে বানান এই অনুপাতটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ চিনির পরিমাণ হবে 3 চা চামচ এবং লবণের পরিমাণ হবে ওই হাফ চামচেরও অর্ধেক। ঠিক আছে? অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। এভাবে যদি বাড়িতে বসে আপনারা স্যালাইন বানান বা বাজার থেকে কিনে এনে স্যালাইনটা প্রস্তুত করেন, সেক্ষেত্রে আপনার কার্যকারিতা 100% পাবেন এবং কোনো সমস্যার সম্মুখীন হবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কোন টপিকে ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন এবং আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবেন। ধন্যবাদ সকলকে।